এমনি দিন আমার সারাদিন কিছু না খেতে দিলেও আমার চলে যায়, কিন্তু যেদিনকে উপোস করি ঠিক সেদিনকে কেন যে আমার এত খিদে পায় আমি সত্যি বুঝতে পারি না। এটা ছিল আমার অশোক ষষ্ঠী দিনের মিনি ব্লগের সেকেন্ড পার্ট। আগের ব্লগে শেয়ার করলাম যে শ্লোককে স্কুল থেকে আনতে যাচ্ছি, এনে একেবারে শ্লোককে ঠাকুর প্রণাম করিয়ে বাড়ি এনেছিলাম, কারণ ও এসেই ঘুমিয়ে পড়ে ভাত খেয়ে, তো আর যাওয়া হবে। ঘড়িতে মোটামুটি 12:30 বাজে আমি খেতে বসছি। এমনকি আমি সকাল থেকে আজকে আর কিছুই খাইনি, জলও খাইনি, কারণ অশোক ফুল আর মাসকলাই দাঁতে না চিবিয়ে গিলে খাওয়ার পরেই জলটা খেতে হয়। আমার সকাল থেকে আজ ওই জন্য কিচ্ছু খাওয়া হয়নি। এইভাবে তো দুপুরবেলাটা হয়ে গেল, কিন্তু আমার ভাত পাগল আমি, আমার পেটই ভরছিল না ওই বাসি লুচি আর আলুর দম খেয়ে। তো মিষ্টির দোকানে গেছিলাম, আবার মিষ্টিও খেতে। সারাদিন ফুচকা যেটা খাচ্ছি ওটা খাচ্ছি, কিন্তু মন আর ভরছে না, মনটা ভাতের দিকে বা পান্তার দিকেই পড়ে আছে। যদিও শ্লোকের বাবা শ্লোক কিন্তু আজকে পান্তাও খেয়েছে। সে যাই হোক, সন্ধ্যেবেলা আজকে বাড়ি থাকতে ভালো লাগছিল না, একটু ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তাই আমরা নাক বের দিয়ে কান ধরেছি, মানে এটা ওটা সেটা ঘুরে ময়দায় গেছি। যেখানে 5 মিনিট লাগে আমরা আধ ঘন্টা শুধু স্কুটি করেই ঘুরেছি। আর যথারীতি মন্দিরে খুব সুন্দরভাবে সন্ধ্যের পুজোটা দেখে তারপরেই আমরা বাড়ি এসেছি। এইবারে মনে হচ্ছিল একটু গরম গরম কিছু খেতে হবে, আর শরীরটা চলছিল না। বাড়ি এসেই ঝটাপট গরম গরম লুচি আর ঘুগনি বেগুন ভাজা করেছি। আমি আদৌ জানি না শীতল ষষ্ঠীর দিন রাতে গরম খায় কি না, কিন্তু আমি আর নিরামিষ বাসিটা খেতে পারছিলাম না বলে রাতে গরম গরম ডিনার করেছিলাম।